শুরুতেই দর্শকদের শুভেচ্ছা জানিয়ে মঞ্চে আসেন ঐশ্বরিয়া রায় বচ্চন। মা হওয়া ও ক্যারিয়ার সামলানোর ব্যক্তিগত অভিজ্ঞতা, সেই সাথে মিস ওয়ার্ল্ড খেতাব নিয়ে তার ভাবনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের অবস্থান সবই খোলাখুলিভাবে তুলে ধরেন তিনি। অন্যদিকে আনা দে আর্মাস ছিলেন পুরোপুরি বাস্তববাদী। হাভানা থেকে মাদ্রিদ হয়ে হলিউডের প্রতিষ্ঠা পাওয়ার যাত্রা, ভাষার বাধা, কঠিন সময় এসবই শেয়ার করেন তিনি। একটি চরিত্রের প্রস্তুতি, পর্যবেক্ষণ ও পরিশ্রম, এই শিল্পী ভিত্তিক আলোচনা শিক্ষার্থী ও তরুণ নির্মাতাদের বিশেষভাবে অনুপ্রাণিত করেছে। কুইন লতিফা উৎসবে যোগ করেন প্রতিনিধিত্ব ও শিল্পে নারীর নেতৃত্বে নতুন দৃষ্টিভঙ্গি। তিনি কথা বলেন সহযোগিতা এবং শিল্পের নারীর কণ্ঠ শক্তিশালী করার প্রয়োজনীয়তা নিয়ে। তার বক্তব্যে উঠে আসে একজন নারীর সাফল্য মানে অন্য নারীর জন্য নতুন দরজা খুলে দেওয়া। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। ডেকোটা জনসন ছিলেন আরও খোলামেলা। তিনি জানান, প্রযোজনা করতে গিয়ে শিল্পের কঠিন দিক, আর্থিক অনিশ্চয়তা ও জটিল সিদ্ধান্ত সবই সামনে আসে। তার মতে, সৃজনশীল নিয়ন্ত্রণ নিতে হলে ঝুঁকি নেওয়া জরুরি, আর এই কাজটাই নারীদের প্রভাব বাড়াচ্ছে। দিন জুড়ে প্যানেল, করিডোর আলাপ ও মাস্টার ক্লাসে একটি বিষয় স্পষ্ট ছিল, এই নারীরা উৎসবে কথোপকথন, ভাবনা ও দিক নির্দেশনা সক্রিয়ভাবে বদলে দিয়েছেন। তাদের উপস্থিতি মানে শুধু রেড কার্পেট নয়, বরং শিল্পের ভেতরের বাস্তবতা নিয়ে খোলামেলা আলোচনা। রেডসে 2025-এ নারীর নেতৃত্ব শুধু দৃশ্যমানই নয়, কার্যকরও। ঐশ্বরিয়ার আত্মপ্রত্যয়, আনার পরিশ্রমের গল্প, লতিফার অ্যাডভোকেসি আর ডোকোটার নির্মোহ বাস্তবতা, সব মিলিয়ে এই উৎসব হয়ে উঠেছে নারীর দৃষ্টিভঙ্গি ও শক্তির এক অনন্য উদযাপন। শ্রেয়া রায়, কালের কণ্ঠ।